ভাই পরধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। হ্যাঁ, এরকমই একটি চরিত্র আবুল। এটা অনেকেই জানেন যে এটা গ্র্যাজুয়েট একটি খুব পপুলার সিরিজ। ওখানে আমি আবুল হিসেবে একটা ক্যারেক্টার প্লে করতাম, প্রতিবন্ধীর। ওই সেম ক্যারেক্টারটাই এটা আমাদেরই গল্পে ইউনিভার্স হচ্ছে। সো আশা করি দর্শক খুব এনজয় করবেন, যেমনটা গ্র্যাজুয়েটে করতেন। এই জেনারেশন হয়তো বা ওইটা দেখেন নাই, এই জেনারেশনকে আমরা নতুনভাবে দেখাতে পারবো আবুলকে। এই জেনারেশন কিভাবে যেতে পারে? এই সেটা দেখার পরে বলতে পারবো অ্যাকচুয়ালি। এখন জেনারেশন তো আসলে ডিপেন্ড করে এখন কখন কোনটা ভালো লাগে। তবে আশা করি চেষ্টা তো থাকবেই। আর ডিরেক্টরের, আমাদের যে ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা কামাল রাজ ভাই, ওনার ম্যাজিক্যাল তো দর্শক জানেই, উনি কী ম্যাজিক জানে। সো ডেফিনেটলি দর্শক এনজয় করবে আশা করি ক্যারেক্টারটাকে। এবার আপনি প্রশ্নের উত্তর দেবেন আবুলের মতোই, যেভাবে আপনি কথা বলেন। আবুল কি আসলে আবুল এই গল্পে? ক্যারেক্টারটা এই আমি এক গ্রাম থেকে আসি। এখানে আমি এই পরিবারের আপন কেউ না হলেও দূরের, বাট আপনের মতোই। এখানে আসার পরে অনেক ঝামেলা হয়, সেটা আমরা দর্শক এই এপিসোডগুলি দেখলেই বুঝতে পারবেন। আর কথা বলার ধরনটা এরকমই, কজ ইউনিভার্স করতে গ্র্যাজুয়েট হয়। এটা আসলে চরিত্রের ইমোশনটা কেন হয়, এইভাবে কেন কথা বলে আবুল? এইটা তার ম্যানারিজম, সে এরকমই, জন্ম থেকে এরকম। সো এভাবেই কথা বলে। আপনি তো বাস্তবে এরকম না, এটা এভাবে করতে গিয়ে কষ্ট কতটা হয়? এই যে অ্যাক্টিং এর জন্য খাটছেন, একটা চরিত্রের জন্য আলাদাভাবে কথা বলা, এটা তো যে কেউ চাইলে পারেও, চ্যালেঞ্জিং। এইটাই তো আসলে অভিনেতা, একজন অভিনেতার জন্য এটা একটা চ্যালেঞ্জ। এইটা যদি না পারতাম, নিশ্চয়ই আমি অভিনেতা হতে পারতাম না। আপনাকে কোন বউ বাড়ি বেশি আদর করে, ছোট বউ না বড় বউ? এখনো আদর শুরু হয় নাই, আদর হয়তো বা করবে। এবার আপনার নিজের পরিচয় দেন। আপনি মিস্টার রাজু, সিনেমা হলে থেকে করেছেন, বিয়ে তো অনেক কিছু করেছেন, আপনি নিজে ডিরেকশন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এবার নর্মালি হ্যাঁ, আসলে আমি তো ক্যামেরার পেছনেরই লোক। সো কি বলো কোনটা? হ্যাঁ 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 এটা এবার নর্মালি ওকে। আপনার যাত্রা শুরু করেন। আমার যাত্রা শুরু তো রাজভাইয়ের হাত ধরে। মোস্তফা কামাল রাজভাইয়ের সাথে আমি দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি। ইনফ্যাক্ট আমি নিজেও বেশ কিছু ফিকশন মেক করছি আর কন্টিনিউ করতেছি, বাট কম। মানে প্যারালালি অভিনয় এবং ডিরেকশন দুইটা খুব বেশি করা হচ্ছে না ডিরেকশন, বাট করছি। মানে না, এইটা না বলি, এটা গভর্নমেন্ট ইস্যু তো, শোনা, গভর্নমেন্ট ইস্যুর সাথে সাথে ইনভলভ থাকবে। হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, আচ্ছা। আর অনেকে জানেন যে এখন আমার আর একটা সিরিয়াল চলছে, দেনা পাওনা। এটার ডিরেক্টর কে এম সোহাগ রানা, আমাদেরই টিম মেম্বার, আমাদের ছোট ভাই, খুব কাছের। সো এটা তো হাঁটি হাঁটি করে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এটা আবার দিই, হ্যাঁ সরি। রিসেন্ট রানিং আর একটা সিরিয়াল চলছে আমার, দেনা পাওনা। এটা ডিরেক্টর কে এম সোহাগ রানা, আমাদেরই টিম মেম্বার, সিনেমাওয়ালার একজন ডিরেক্টর, আমাদের ছোট ভাই। এটা তো এত দূর যাবে এটা আমরাও ভাবি নাই। দর্শক এত ভালো রেসপন্স করেছেন, দ্যাটস ওয়াই এটাকে হয়তো আরেকটু সামনের দিকে নিয়ে যাবে ডিরেক্টর, হয়তো ওনার প্ল্যান আছে। আর আমি পার্সোনালি আমার যদি ফিডব্যাক বলি, অসাধারণ অসাধারণ। এটা এই সময়ে এই ধরনের গল্পে এই ধরনের চরিত্র, ওখানে তো ডেফিনেটলি আমি হিরো ক্যারেক্টার করি নাই, পার্শ্ব চরিত্র প্লে করছি। সো এই পার্শ্ব চরিত্রগুলোকেও যে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করে দর্শক এবং এত পজিটিভলি রেসপন্স করে দর্শক, আমি যখন রাস্তায় বেরোই হোসেন বলে ডাকে, মানে স্পেসিফিক ক্যারেক্টারকে ডাকে, হ্যাঁ, এইটা ভীষণ এনজয় করি। আনফর্চুনেটলি এটা ব্যাড লাক। একটা সিনেমাটা করার সময় অনেক কষ্ট হয়েছে, রায়হান রাফি ডিরেক্টর, ওইটা এখনও কেন আই ডোন্ট নো যে কেন ওটা রিলিজ পাচ্ছে না। এটা হয়তো বা প্রযোজক পরিচালকের বিষয়টা, আমি অ্যাজ এ পারফর্ম করছি, বাট কষ্টের জায়গা হচ্ছে যে সিনেমাটা রিলিজ হলে দর্শক আমাকে অন্যভাবে দেখতে হয়তো বা। মানে এটা সিনেমা হলের ছবি, আমরা শুনলাম যে আগামী 11 তারিখ ওটিটিতে আসছে, তো সিনেমা হলের ছবি ওটিটিতে আসার বিষয়ে কিছু বলা আছে?
এইটা আসলেই ওই ম্যানেজমেন্টের বিষয়। আমরা তো সিনেমা হিসেবে কাজ করলাম এবং ডেফিনেটলি যারা ওখানে পারফর্ম করছেন, শুভ ভাই বা আরও যারা যারা আছেন, ওই সবাই তো সিনেমার পারফর্মার। সো সিনেমাতে হয়তো বা টেকনিক্যাল কোনো কারণ বা মেকিংয়ের কোনো ইয়ে থাকতে পারে, এটা আসলে ওইভাবে বলতে পারবো না, আমি যেহেতু জানি না। বাট এটা সেটা তাদের বিষয়, এটা আমি আসলে বলতে পারতেছি না যে পারফর্মার।